জ্ঞাতহিত সুমিতাতে আজকের ভিডিওতে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষাতে থেকে কোষে দেখি 2 এর 13 দাগের অঙ্কটি আলোচনা করব। 13 দাগের অঙ্কে দেয়া আছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করি। অঙ্কে দেয়া আছে কি 7 বছরের সুদ আসল 7,100 টাকা আর 4 বছরের সুদ আসল 6,200 টাকা। এবার এই 7 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল যদি আমরা বাদ দিই, এটা বাদ দিলে কি পাবো? বাদ দিলে পাবো 3 বছরের সুদ। তাহলে সুদটা কত পাবো? এখান থেকে সুদ পাবো 900 টাকা। অতএব 1 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, এটা তো সরল সুদ, প্রতি বছর এটা যেহেতু সরল সুদ, আর সরল সুদে প্রতি মাসে একই আসলের একই সুদ পাওয়া যায়। তাহলে 1 বছরের সুদ কত হবে? 900/3 টাকা সমান 300 টাকা। 300 টাকা পেলাম। এবার যেহেতু 1 বছরের সুদটা আমরা পেলাম, তাহলে হয় 7 বছরের সুদ বার করতে হবে, না 4 বছরের সুদ বার করতে হবে। এই যে কোনো একটা বছরের সুদ বার করে সুদ আসল থেকে সুদটা যদি আমরা বাদ দিই, তাহলে আসলটা পাবো। তাহলে 4 বছরেরটাই বার করি আমরা। 4 বছরের সুদ কত হবে? 300। 1 মাসে যেহেতু 300, তাহলে 4 মাসে হবে কত টাকা? 1200 টাকা। আর এখান থেকে আমরা 4 বছরের সুদ আসল পেয়েছিলাম কত? 6,200 টাকা। তাহলে আসল সমান কি হবে? আসল সমান 6,200 টাকা বিয়োগ 1200 টাকা সমান 5,000 টাকা। এবার তাহলে আমরা কি পেলাম? আসল পেলাম 5,000 টাকা, সুদ পেলাম 1200 টাকা, সময় পেলাম 4 বছর। তাহলে আর বার করতে হবে। ধরি সুদের হার %। তাহলে আমরা কি জানি? আমরা জানি I = PTR/100 বা PTR = 100I বা R = 100I/PT। এখান থেকে মান বসালে কি পাবো? এখানে 100, I পেয়ে যাচ্ছি 1200 টাকা, আসল পেয়ে যাচ্ছি 5,000 টাকা, আর সময় 4 বছর। 2 শূন্য কাটা, এখান থেকে এটা কাটা, আর 4 আর 12 কাটলে পাবো 3, আর 5 আর 10 কাটলে পাবো 2। তাহলে আর সমান কত হচ্ছে? আর সমান হচ্ছে 6%। তাহলে এখান থেকে আমরা আসল পেলাম কত? আসল পেলাম 5,000 টাকা, আর পেলাম 6%। তাহলে উত্তরটা লিখে ফেলি। অতএব উত্তর হিসেবে কি লিখতে পারি? নির্ণেয় মূলধন ও বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5,000 টাকা এবং 6%। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।